ভোরের আলো ফুটেছে বেশ অনেকক্ষণ আগেই, কিন্তু মনের মধ্যে রয়েছে এক অদ্ভুত উত্তেজনা। কারণ আজকে আমি চলেছি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। আজকে 30শে এপ্রিল 2025। আজ দীঘার জগন্নাথ মন্দিরে হবে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। তাই এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনে, আর আমাদের যাত্রা শুরু হচ্ছে এই সাঁতরাগাছি স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন 6:40, 6:45-এ সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে যাবে দীঘার পথে। অনুগ্রহ করে সুরক্ষিত দূরত্ব বজায় রাখুন। ট্রেন ছেড়ে দিল, আর আমি ভাবছি কি অপূর্ব হতে চলেছে আজকের দিনটা। দীঘা মানেই সাগর, সূর্যাস্ত, আর আজ থেকে আরও একটা পরিচিতি যোগ হবে জগন্নাথ মন্দিরের নবযুগের সূচনা। প্রায় 4 ঘন্টার ট্রেন জার্নি শেষ করে অবশেষে এসে পৌঁছালাম দীঘায়। অবশেষে 4 ঘন্টা পর এসে পৌঁছালাম দীঘায়। এখন আমরা যাব সেই ঐতিহাসিক স্থানে যেখানে আজকে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। রেল স্টেশনের খুব পাশেই জগন্নাথ দেবের মন্দির। চলুন আর দেরি না করে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে। আজকের দিনটার জন্য দীঘা প্রশাসন ও কর্তৃপক্ষ খুব তৎপর, কারণ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে আজকে মন্দির দর্শন করতে। তাই এই গরমের হাত থেকে বাঁচার জন্য দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, বিভিন্ন জায়গায় জলছত্র তৈরি করেছে দীঘা প্রশাসন। পথে যেতে যেতে আজকে চারিদিকে সাজ সাজ রব। দীঘা যেন আজ এক নতুন প্রাণে উদ্বেলিত হয়েছে। চারিদিকে ভক্তের ভিড়, মেলা লেগেছে, আর তার সাথে চলছে ভক্তিমূলক গান। ত্রাহিতমেব প্রভো। মন্দিরে রয়েছেন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কারণেই কিছুক্ষণের জন্য জনসাধারণের বিরতি রয়েছে এই মন্দিরে প্রবেশে। তাই ভাবলাম সময় যখন সঙ্গে আছে, যাই একটু সি বিচ থেকেই ঘুরে আসি। দীঘায় এসছি আর সি বিচ দেখবো না? খবর পেলাম মন্দির খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। তাই আর এক মুহূর্ত দেরি না করে চড়ে বসলাম এক ভাইয়ের বাইকের পেছনে, আর দৌড় দিলাম মন্দিরের উদ্দেশ্যে। বহু কষ্ট, বহু সংঘর্ষের পর মন্দিরে ঢোকার সুযোগ পেলাম। তবে মন্দির পরিদর্শনের আগে আপনাদেরকে নিয়ে যাব যজ্ঞের স্থানে, যেখানে গত 7 দিন ধরে যজ্ঞ চলছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার জন্য। আর গত 3 দিন ধরে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন এই যজ্ঞের সমস্ত কাজ দেখাশোনার উদ্দেশ্যে।
ओम गोप्त्रे नमः ओम यज्ञरूपमृगाय नमः ओम शांताय नमः जगन्नाथाय ओम सर्वप्रसरणाय नमः स्वाहाय जगन्नाथाय ओम आनंदकर्त्रे नमः स्वाहाय जगन्नाथाय ओम वसुदाय नमः जगन्नाथाय ओम सर्वमूर्तये नमः स्वाहाय जगन्नाथाय ओम दैव देव पुरुषः विभारण हरि क्षीरोदसाई प्रभो कारुण्यार्णवसाई कैठवरूपो हे विष्णु विश्व त्राहि तुम्हें प्रभो। চলুন এবার আপনাদের নিয়ে যাব মন্দিরের গর্ভগৃহে আর পরিদর্শন করে দেখাবো সম্পূর্ণ মন্দির। এটা হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ, সামনেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। চলুন। 2019 সালে এই মন্দির নির্মাণের কাজ চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে, আর এটি আজকের দিনে দীঘার আরেকটি অন্যতম টুরিস্ট আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
আজকে অবধি চলেছে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার মহাযজ্ঞ। বিশিষ্ট পুরোহিতেরা বৈদিক মন্ত্রে পুজো করেছেন, উচ্চারণ করেছেন 1 কোটি মন্ত্র। এই আচরণ হলো দেবতার জীবন প্রতিষ্ঠার, যাতে মূর্তিতে চৈতন্য স্থাপন করা যায়। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে আজ এই মন্দিরে। কেউ বা আশীর্বাদ নিচ্ছেন, আর কেউ কেউ দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন। আজকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের দিনে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর তার সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। আমি চাই আপনারাও আমার মাধ্যমে এই ভিডিওটা দেখুন এবং আপনারাও এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন। আর এইগুলো হচ্ছে 3টে রথ, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা, যেটা রথযাত্রার সময় এইখান থেকে শুরু হয়ে মাসির বাড়ি অবধি যাবে। এই 3টে রথ তৈরি করা হয়েছে, যেটা এই মন্দির প্রাঙ্গণেই থাকবে। তাহলে বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে? আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। টাটা, বাই বাই, শব্বা খ্যার।